আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ার বদৌলতে সুস্থ এবং ভালো আছি। তো এখন আমরা যে কায়দাটি পড়ছি বা আপনাদের সামনে উপস্থিত করছি আর কি, সেই কায়দাটি হচ্ছে নুন সাকিন অথবা তানবিনের 4 নম্বর কায়দা। সেই কায়দাটা হচ্ছে কি, নুন সাকিন অথবা তানবিনের ইদগামে বিলা গুন্নার মধ্যে হতে র এর উদাহরণটি আপনাদের সামনে উপস্থিত নিয়ে আসছি। তো এখন সেই জন্য অক্ষরগুলো লিখেছি র, হামজা, ওয়াও, ফা, র, হা, ইয়া, মিম। র জবর হলে রিডিং কে র, র জবর র। হামজা, ওয়াও পেশ উ, র উ। ফা, র দো পেশ ফুর, র উ ফুর। র জবর র, র উ ফুর র। হা ইয়া জের হি, র উ ফুর রহি। মিম দো পেশ মুন, রউফুর রহিমুন, রউফুর রহিমুন, রউফুর রহিমুন। এখন আমরা এর বানান করে রিডিং করব। রয়েজ জাবার আছে, র জাবার র। হামজা ওয়াও পেশ উ, রউ ফা র দো পেশ ফুর, রউফুর র জাবার র, রউফুর র। হা ইয়া জের হি, রউফুর রহিম। মিম দো পেশ মুন, রউফুর রহিমুন, রউফুর রহিমুন। এর ইজারার দিকে যাব। রয়ে জাবার আছে, ওই জন্য র পুর হবে। আমরা রয়ের কায়দায় পুরো নিয়েছি, রয়ের উপরে জাবার বা পেশ থাকলে র পুর হয়। হামজা ওয়াও মাদ্দা হবে, ওয়াও সাকিনের পূর্বে পেশ হলে ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ফায়ে তানবিন এসছে, তানবিনের পরে র এসছে। আমরা আগেও বলেছি তানবিনের পর কি অক্ষর আসছে সেটা মানে নির্ধারিত করে দেবে এই তানবিনকে কিভাবে পড়তে হবে। তো তানবিনের পরে র এসছে, ওই জন্য র এসছে বলে রটা হচ্ছে কি ইদগামে বিলা গুন্নার উদাহরণ মানে অক্ষর। তো তানবিনের পরে র আসার কারণে এখানে তানবিনের ইদগামে বিলা গুন্না হবে। রয়ের মুসাদ্দাতের উপরে জাবার এসছে বলে র পুর হবে। হা ইয়া মাদ্দা হবে, ইয়া মাদ্দা ইয়া সাকিনের পূর্বে জের হলে ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মিম দো পেশ আছে, তানবিন হবে। তানবিন বলা হয় দো জাবার দো জের দো পেশকে তানবিনও বলা হয়। তো আজকে এই পর্যন্তই। আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন।